হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌতম মানালি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 24শে মার্চ 2024 রংদোলের ঠিক আগের দিন আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম মৌসুনি আইল্যান্ডে। আমরা মৌসুনি আইল্যান্ডের অন্য একটা বিচ ক্যাম্পে ছিলাম। আমাদের খুব ইচ্ছা ছিল স্যান্ড ক্যাস্টেল বিচ ক্যাম্পের একটা ভিডিও বানানোর। তো আমরা রংদোলের সকালেই বেরিয়ে পড়েছিলাম স্যান্ড ক্যাস্টেলের উদ্দেশ্যে। স্যান্ড ক্যাস্টেল বিচ ক্যাম্পে গিয়ে টোটাল ভিডিওটা আমরা বানাই। সেখানকার ওনারের সাথেও কথা বলি, সেখানকার ওনার কীভাবে গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়ায় সে সমস্ত কিছু আমাদের জানায়। আর তার ইন্টারভিউ আমরা নিই। সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সব কিছু দেখাবো আর টোটাল বিচ ক্যাম্পটা ঘুরে দেখাবো, কেমন কি বিচ ক্যাম্প, কত সুন্দর বিচ ক্যাম্পটা, স্যান্ড ক্যাস্টেল সমস্তটা দেখাবো। তো চলো বন্ধুরা, আজ স্যান্ড ক্যাস্টেল বিচ ক্যাম্পটা তোমাদের পরিবেশন করি। স্যান্ড ক্যাস্টেল বিচ ক্যাম্পে আমরা প্রবেশ করলাম। অন্যান্য ক্যাম্পে যেমন বাঁশের তৈরি ঘর আছে, কিন্তু স্যান্ড ক্যাস্টেলে একটা ভালো জিনিস আছে, যেটা হচ্ছে মাটির তৈরি ঘর। মাটির তৈরি ঘর একটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে স্যান্ড ক্যাস্টেল বিচ ক্যাম্প। এরপরে এখান থেকে আমরা আস্তে আস্তে বিচের দিকে এগিয়ে যাব, আর বিচের দিকে এগোতে এগোতে কী কী আছে তোমাদের সমস্তটা দেখাচ্ছি বন্ধুরা। চলো, এগুলো সব মাটির তৈরি ঘর। তো সামনেই অফিস রুম, এখানে প্রচুর ভিড় হয়ে গেছিলো যেহেতু হোলির দিনে প্রচুর ভিড় হয়েছিল প্রতিটা রিসর্টে। কিন্তু স্যান্ড ক্যাসেলে এর থেকে বেশি জায়গা, যেহেতু প্রচুর সব জায়গা থেকে স্যান্ড ক্যাসেলের জায়গাটা একটু বেশি, যার ফলে এখানে ভিড়টাও বেশি। আর এখানে টোটাল ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট এখানে খাওয়া দাওয়া হয়, বা এখানে সবাই আড্ডা মারতে পারো। তোমরা যারা স্যান্ড ক্যাসেলে আসতে চাইছো তারা এরকম এসে এখানে আড্ডা দিতে পারো। এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনেও আছে, সব কিছু আছে, খাওয়া দাওয়া সব কিছুই আছে। খাওয়া দাওয়া দিয়ে ঘর দিয়ে টোটাল প্যাকেজ তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এখানকার ওনার সমস্তটা জানিয়ে দিয়েছে আমাদের। তো তোমাদের দেখাবো, ওনারের সাথে কথা বলাবো, সব কিছু তোমাদের দেখাবো। আর এখানে প্রথমেই দেখো সামনে সমুদ্র। আর এখানে নিচে টেন্ট আছে, আর দোতলাতেও টেন্ট আছে। যার নিচের টেন্টের ভাড়াটা একটু কম, আর উপর টেন্টের ভাড়া একটু বেশি। তো সেগুলোও তোমাদের জানাবো। আর সামনে সমুদ্রের সামনে পর্যন্ত একটা র্যাম্পে হাঁটার মতো একটা জায়গা আছে, যেটা দেখতে পাচ্ছ তোমরা সামনেই, র্যাম্পে হাঁটার মতো জায়গা। সেটা মানে তোমরা সন্ধ্যেবেলায় গিয়ে একটু আড্ডাও মারতে পারো সবাই মিলে। এখানে আড্ডা মারার সুন্দর একটা পরিবেশ করে রেখেছে স্যান্ড ক্যাস্টেল বিচ ক্যাম্প। এটা র্যাম্পের মতো একটা জায়গা করে রেখেছে স্যান্ড ক্যাস্টেল বিচ ক্যাম্প, যার জন্য আমরা একটু এসে দাঁড়ালাম। খুব সুন্দর লাগছিল সামনে সমুদ্রটা। তো এখান থেকে এবার বেরিয়ে যাব, আমরা বেরিয়ে গিয়ে তোমাদের দেখাবো টোটালটা। আর এই যে বিচ, এখানে সি ফেসিং টেন্ট, এগুলো সব সি ফেসিং টেন্ট। এইগুলোর ভাড়া একটু বেশি হবে। আর অকেশানে আসলে তো তোমাদের ভাড়াটা একটু বেশি পড়বে, আর যদি অকেশান ছাড়া আসো, অন্যান্য সময় আসো, তো ভাড়াটা ওদের একই রকম থাকে। টোটালটা দেখাবো, চলো। আর দেখো সমুদ্র কতটা সুন্দর লাগে এখান থেকে, আর চারিদিকে লাইট দিয়ে ভর্তি করে গেছে। যদি সন্ধ্যাবেলায় আসতে পারতাম আমরা, খুব ভালো লাগতো। সন্ধ্যাবেলায় আরও সুন্দর লাগে স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পটা। তো এবার চলো তোমাদের ওনারের সাথে আলাপ করিয়ে দিই, আর ওনারের মুখ থেকে সব কিছু শুনে নেব, তোমাদের দেখাবো ওনার কত কি করে এখানকার দুস্থ মানুষদের জন্য। এখানকার ওনারের সাথে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে। তো চলো ওনারের সাথে কথা বলে নিই। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ রংদোল। এখন আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পে। তা আমরা পেয়ে গেছি আমাদের দাদাকে, স্যান্ড ক্যাসেলের ওনার। তার দাদা অভিষেক রায়। নমস্কার, আমার নাম অভিষেক রায়। হ্যাপি হোলি সবাইকে। তো আজকে তো হোলি, তাই তোমাদের দেখা হয়ে গেল। তো কেমন লাগছে তোমরাই বলো। সুন্দর লাগলো আপনার এই বিচ ক্যাম্পটা। সত্যি মানে মৌসুমীর ওয়ান অফ দ্য বেস্ট বিচ ক্যাম্প এখন আমার চোখে দেখা। থ্যাংক ইউ। আর আমাদের এই যে মেন ব্যাপার হচ্ছে, এখানে আমরা গ্রামীণ মানুষকে নিয়ে একটা শিব পুজো এখানে করতাম। সেই মন্দিরটা আমরা স্থাপন করেছি, এবং এই মন্দিরের থ্রুতে আমরা যেমন পুজো অর্চা করি, সাথে সাথে কিছু মানুষের কিন্তু উপকার করারও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমাদের শিব শক্তি ইউনিয়ন অ্যান্ড ট্রাস্ট বলে আমরা একটা ট্রাস্ট ওপেন করেছি। আমরা রেজিস্টার করার চেষ্টা করছি, এখনো রেজিস্টার হয়নি। তো আমরা এর উদ্দেশ্যে এখানে যে দুস্থ মানুষরা যারা থাকে
যারা এই বেশি এখানে তো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে, তো সেই ক্ষেত্রে সেই মানুষগুলো যাতে আমরা একটু সেবা করতে পারি, প্লাস এখানকার শিক্ষার একটু প্রয়োজন আছে, হায়ার স্টাডিজের জন্য কিছু প্রয়োজন হয়, কিছু কারো বিয়ের হয়, কোনো অসুস্থতা হয়ে গেল, তো এই ক্ষেত্রগুলোতে আমরা চেষ্টা করে যাই, দীর্ঘদিন ধরে আমরা করে যাচ্ছি, সেটাকে আমরা একটা রেজিস্টার ওয়েতে আনতে চাইছি। এবং আমাদের পুজোটাও হয়, এখানে দুর্গাপুজোও হয় আমাদের, তো আমাদের মহিলা কমিটি নিয়ে দুর্গাপুজো করি, তো এগুলো সবকিছু আমরা কিন্তু আমাদের উদ্যোগ করার চেষ্টা করি। তো যাই হোক, এটা আপনারা যদি আসেন স্যান্ড ক্যাসেলে যোগাযোগ করতে পারেন, আমাদের মোবাইল নম্বর 9330246505, আর আমাদের ওয়েবসাইট আছে স্যান্ড ক্যাসেলস মৌসুমী বলে, সেখানেও সার্চ করতে পারেন, তো আমাদের অল ডিটেলস কিন্তু পেয়ে যাবেন ওই নম্বরে। দাদাকে এবার আমি বলি, দাদা এই সি অ্যাডভেঞ্চার সি ফিশিং যে ট্রেনগুলোর এগুলোর রেন্ট কেমন আছে যদি একটু বলেন। এগুলো আমাদের যে ট্রেন্ড আছে 1100-1200 করে নিচের ট্রেন গুলো আছে, তারপরে আমাদের উপরে উঠে গেলে ওটা 1300 অব্দি চলে যাচ্ছে টেন্টে। আর এই গ্রুপ টেন্টের ক্ষেত্রেও তাই, এখানে 4-5 জন করে থাকা যায়, ওগুলোতে 2-3 জন করে, আর ওদিকে একজন 7জন 8 জন থাকার টেন্ট আছে। তো এসি কটেজের কি ব্যবস্থা আছে? এসি কটেজ আছে আমাদের 1700-1800 করে পার হেড, আর আমাদের নন এসি যেগুলো মাড হাউস আছে সেটা আমাদের 1400-1500 করে রেট থাকে, আর আমাদের যে হোয়াইট কটেজ গুলো আছে সেগুলো 1300-1400 এরকম রেট থাকে। 1400। আচ্ছা, এটা সিজন টু সিজন? যেমন আজকে হোলির ডেটে যেরকম হাই রেট আছে, এগুলো সব 2500 টাকা করে রেট আছে আজকে। আচ্ছা, আজকে হোলি বলে রেটটা একটু বেশি ম্যানেজমেন্ট আছে। হ্যাঁ, এগুলো নরমাল সময়ে মানে ওই রেটে ট্রাভেল করতে পারবে। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর যে এত সুন্দর একটা পরিবেশে এই ক্যাম্পে যদি তোমরা কেউ আসতে চাও, মানে খুব কম রেটে কিন্তু এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তোমরা চোখের সামনে হাতের মুঠোয় তোমরা পেয়ে যাবে, এবং সেই আনন্দটা কিন্তু এখানে পাবে। এখানে কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম যে বিচের ওপরে আমরা দাঁড়িয়েছিলাম, যেখান থেকে বিচটাকে টোটাল সামনে দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এবং প্রকৃতির ডাকে সত্যি একবার এখানে আসুন, এবং যদি পারেন এই স্যান্ড ক্যাসেল বিচে এসে ঘুরে যান। সত্যি বলছি, কথা দিচ্ছি আপনাদের মন জুড়িয়ে যাবে। আর দাদার যে ব্যবহার, খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে, যে দাদার সত্যি খুব একটা গ্রেট এফোর্ট চালিয়ে যাচ্ছে কিছু মানুষের সাহায্যের জন্য। দাদার একটা মহান হাত বাড়িয়ে দিয়েছে, এবং সেক্ষেত্রে আপনারাও বলবো দাদার পাশে থাকুন, যাতে এই মানুষটা আগামী দিনে আরো বড় কিছু পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারে। দাদার এই উদ্যোগটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি এইটুকুনি বলতে পারি, আমার যারা ভিউয়ার্স তারাও হয়তো এই উদ্যোগের জন্য আপনাকে সকলেই অনেক বাহবা জানাবে। দাদাকে খুব ভালো লাগলো, দাদার সঙ্গে কথা বলে মানুষ হিসেবে মানুষটা সত্যি খুব ভালো লাগলো। আপনারা পারলে একবার অবশ্যই আসেন, আর আসলে অবশ্যই কিন্তু যেকোনো ক্যাম্পে এখানে এখানে স্যান্ড ক্যাসেল নামটা মনে রাখবেন, অবশ্যই কিন্তু ঘুরে যাবেন, ভালো লাগবে আশা করি। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, যে যারা বাবা মহেশ্বরের ভক্ত, তোমরা অনেকেই আছো বাবা মহেশ্বরের ভক্ত, এখানে আসলে কিন্তু ওটা স্পেশাল থাকছে, যে যেখানে স্বয়ং মহেশ্বরকে তোমরা সামনে থেকে পাবে। এবং দাদার এই উদ্যোগটা সত্যি খুব ভালো লাগলো, যেটা কিন্তু এই মৌসুমীর অন্য কোনো বিচ ক্যাম্পে আমরা দেখতে পাইনি এখনো, যে এখানে যে মানে ভগবানের বিশ্বাস, সেটা কিন্তু দাদা এখানে দেখিয়ে দিয়েছে ক্যাম্পে রেখে একটা ট্যুরের জায়গায়। এটা কিন্তু উনি ছাড়া সত্যি সম্ভব নয়, এবং সেটা কিন্তু দাদা দেখিয়ে দিয়েছে। তাই আমরা আরেকবার বলবো, হর হর মহাদেব। আর আজকের এই হোলির দিন তোমাদের সবার ভালো কাটুক, তোমাদের সারা বছর খুব ভালো কাটুক, এই হোলির সমস্ত রং লাগুক তোমাদের সবার জীবনে, তোমরা খুব ভালোভাবে সময়টা কাটাও। টাটা বন্ধুরা। শুনে নিলাম স্যান্ড ক্যাসেলের ওনারের মুখে সমস্ত কথা, তোমাদেরও জানালাম সব কিছু। আর স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পটা পুরোটাই অনেকটা বড় এরিয়া জুড়ে, যার জন্য খুব সুন্দর একটা প্লেস। তোমরা এখানে ঘুরে বেড়ানোর জন্য, আনন্দ করার জন্য দারুণ একটা প্লেস। যারা আসতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পের নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে, তোমরা স্ক্রিনের নাম্বার দেখে আসতে পারো, বা ওখানকার ওনার যে তার সাথে কথা বললাম আমরা, তার সেও নাম্বারটা বলে দিয়েছে। আর আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার তো অবশ্যই আছে। আর এই হোলির দিন এসেছিলাম, খুব আনন্দ করেছি আমরা, মানে খুব সুন্দর একটা জায়গা। এখানে টোটাল ডিজে টিজে দিয়ে খুব সুন্দর একটা জায়গা পরিবেশ। আর ওনার নিজে বলেছে এখানে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, তো তোমাদের চলো শিব মন্দিরটা দেখাবো। আর এই যে তোমাদের সেখানে সি ফেসিং টেন্ট, এখানেও এই দিকটাও আছে, হ্যাঁ এই দিকটাতেও সি ফেসিং টেন্ট আছে। আর এই যে সেই শিব মন্দির, যেটা ওনার বলেছিল যেখানে শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, তো আমরা তোমাদের দেখাই। বাবা শিবের মূর্তি এখানে প্রতিষ্ঠা করে রেখেছে। আর এখানে দুর্গাপুজোটাও হয়, এখানে মহিলারা সব দুর্গাপুজো করে। এখানকার ওনার খুবই ভালো, দাদার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে আমাদের। তো দাদা সত্যি অমায়িক লোক একজন। তা তোমরা যারা স্যান্ড ক্যাসেলে আসতে চাইছো অবশ্যই এসো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না,
চলো, ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি যোগায়, তো তোমরা যদি লাইক না দাও আমার এনার্জি পাই না ভিডিও করতে। তোমরা অবশ্যই লাইকটা করো, শেয়ার করো, কমেন্ট করো, আমাকে জানাও যে কোথাও যদি ভুল ত্রুটি হয়, অবশ্যই আমি চেষ্টা করব সংশোধন করার। তোমরা অবশ্যই জানাও তাড়াতাড়ি। আর আমার আরও ভিডিও আসতে চলেছে তোমাদের সামনে, তো এটাই শেষ নয়, অনেক ভিডিও আসবে। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা।